পারভেজ হোসেন ইমন নিজের দিনে কেমন খেলেন সেটা অনেকবারই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দেখিয়েছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ঝড় ইনিংস তিনি অনেকবারই খেলেছেন, কিংবা আপনি বলতে পারেন যে পিএসএলও তো একটা ইনিংসে ঝড় ইনিংস তিনি খেলেছেন। এবার অবশ্য গ্লোবাল সুপার লিগের আলোচনা হবে, যেখানে একমাত্র প্রতিনিধি লাহোরে খেলবেন তিনি বাংলাদেশি হিসেবে। আর কোনো বাংলাদেশি ক্রিকেটার এবারের গ্লোবাল সুপার লিগ খেলবেন না। গ্লোবাল সুপার লিগ হয়তো আপনার কাছে বেশ পরিচিত হতে পারে, কেননা রংপুর রাইডার্স এই টুর্নামেন্ট একবার জিতেছিল, একবার ফাইনাল খেলেছিল, আর এবার একমাত্র বাংলাদেশি সেখানে প্রতিনিধিত্ব করবেন এই পারভেজ হোসেন ইমন। পিএসএল এর দল লাহোরে তিনি খেলবেন। তো সবশেষ 2 বছরে এই পারভেজ হোসেন ইমন টি-20 ক্রিকেটে কি করেছেন আপনাদের একটু সংখ্যাগুলো জানাই, তাহলে আপনি খানিকটা হয়তো অবাকই হবেন তার ব্যাটিংয়ের কল্যাণে। সবশেষ 2 বছরের টি-20 ইমন ছক্কা মেরেছেন 101টা, 4 113টা, রান করেছেন 1500 এর বেশি, বল 1100 এর সামান্য বেশি, আর প্রতি 11.3 বলে একটা করে ছক্কা পারভেজ হোসেন ইমনের ব্যাটে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবার একটু লাহোরের প্রসঙ্গে আসি, যেখানে লাহোরের সিইও কিংবা মালিক সরাসরি ইমনকে বলেছেন যে আমাদের বাংলাদেশি ভাই। তিনি বলছেন যে বাংলাদেশের ইমন আমাদের ভাই। তিনি শেষ মৌসুমেও দারুণ করেছিলেন আমাদের হয়ে, ভাগ্য ভালো ছিল না, সে চোটে পড়েছিল, তাকে আমরা এই সিজনেও জিএসএলে সুযোগ দিয়েছি। ব্যাক টু ব্যাক ছক্কা ছিল, কিংবা একটা ইনিংসে 5টা ছক্কাও মেরেছিলেন সেদিন ওপেনার পারভেজ হোসেন ইমন। ইমনকে আপনি যখন দলে নেবেন তিনি ওপেনিংটা করতে পারবেন, 4-এ ব্যাট করতে পারবেন, দরকারের সময় উইকেট কিপিংটাও লাহোরের হয়ে ঠিকঠাকভাবে করতে পারবেন। আগের পিএসএলে কয়টা ম্যাচ বিশেষ করে শুরুতে খুব ভালো ইনিংস তিনি খেলতে পারেন নাই, কিন্তু যখনই তিনি ওই যে তার চেনা ফর্মে ফিরলেন, কি দারুণ একটা ইনিংস খেললেন। তারপর অবশ্য চোটে তার মৌসুমটাই লম্বা করা হয়নি। পিএসএলে মুলতানের সাথে ইমন সেদিন 19 বলে 45 রান করেছিলেন, ব্যাটে ছক্কা 5টা, 4 2 স্ট্রাইক রেট ছিল 236। গ্লোবাল সুপার লিগ ইমন অবশ্য বেশ পরিচিত একজন মুখ পাবেন হেড কোচ হিসেবে। বাংলাদেশের শন টেট খানিকটা কি অবাক হয়েছেন, যিনি কিনা বাংলাদেশের পেসারদের রীতিমতো বদলে দিয়েছেন, বা বাংলাদেশের পেসাররা যে বদলে গিয়েছিল সেখানে খানিকটা অবদান এই শন টেটের রয়েছে। গ্লোবাল সুপার লিগের শন টেট লাহোরের হেড কোচ হিসেবে থাকছেন, সেখানে ইমন নিশ্চয়ই তার সঙ্গে ভালো সময় কাটাবেন। আমরা একটু লাহোরের স্কোয়াডটা নিয়ে খানিকটা আলোচনা করা যাক, যেখানে মাইকেল ব্রেসওয়েল হয়তো ক্যাপ্টেন থাকবেন, পারভেজ হোসেন ইমন বাংলাদেশ, শাহান জাহাঙ্গীর, ডেলানো, আবদুল্লাহ শফিক, উসামা মীর, শামিল, মোহাম্মদ নাইম, ইমরান, মেহরান, ফারহান, শাহাব খান, মোহাম্মদ বাসিব, আলী সাব্বিররা। মানে খুব বেশি পরিচিত নাম বা ওই যে জনপ্রিয় নাম অথবা টি-20 ক্রিকেটের বড় নাম এই দলটাতে নেই। তার মানে পারভেজ হোসেন ইমন যদি সব ঠিকঠাক থাকে, শুরু থেকে যদি তিনি খেলে থাকেন, নিশ্চয়ই এবারের গ্লোবাল সুপার লিগটা দারুণ রাগাবেন, সে আশা আপনি করতেই চাইবেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একদম শেষ রাউন্ড আবাহনীর সঙ্গে ম্যাচ, ইমন 4 ছক্কার হিসাবে 22টা বাউন্ডারি মেরেছেন। মানে একটা ইনিংসে ইমন কি করতে পারেন সেটা তিনি ওই ঘরোয়া ক্রিকেটে প্রমাণ দিয়েছেন। এখন সেই ফর্মটা দেখানোর সুযোগ যদি তিনি গ্লোবাল সুপার লিগে পান, নিশ্চয়ই ভালো ক্রিকেটটাই খেলতে চাইবেন। মোহামেডানের ইমন আবাহনীর সঙ্গে সেদিন বিকেএসপিতে 116 বলে রান করেছিলেন পাক্কা 150, ব্যাটে 4 10টা, ছক্কা ছিল 1 ডজন, স্ট্রাইক রেট ছিল 129। যদি আপনি 4 ছক্কার হিসাব করেন, প্রতি গড়ে 6 বলেরও কম সময়ে ইমন একটা করে 4 বা ছক্কা মেরেছেন টি-20 ক্রিকেটে। তার টি-20 ক্রিকেটে 100 ম্যাচও হয় নাই। যদি গ্লোবাল সুপার লিগে তিনি 2টো ম্যাচ খেলেন, সেখানে তার টি-20 ক্যারিয়ারের 100তম ম্যাচ খেলে ফেলবেন। টি-20 ক্রিকেটে আপনি যদি বাংলাদেশের সেরা ব্যাটারদের ছোট্ট একটা তালিকা করেন, সেই তালিকাতে নিশ্চয়ই এই পারভেজ হোসেন ইমন থাকবেন নাকি। টি-20 ক্রিকেটে 98 ম্যাচে রান করেছেন 2273, তার ব্যাটিং গড় 25 থেকে কম, স্ট্রাইক রেট 129, 4 168, ছক্কা 146টা, প্রতি 5.6 বলে একটা করে 4 কিংবা 6 তার ব্যাটে। গ্লোবাল সুপার লিগে একমাত্র বাংলাদেশি ইমন, নিশ্চয়ই আপনি আশা করবেন ইমন দারুণ ক্রিকেটটাই খেলবে। দেখা যাক লাহোরের ইমন উইন্ডিজে গিয়ে কেমন ক্রিকেটটা খেলবে। যদি তিনি ওপেনিং করেন বা 4-এ নামেন, মানে টপ অর্ডারে তো বড় দায়িত্ব থাকবেই। দেখা যাক লাহোরের ইমন কেমন ক্রিকেটটা খেলেন উইন্ডিজে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.